মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। ও নাইয়া রে অষ্ট ইঞ্চি নদীর দিক হাউজি কাটা মাপের। মায়া নদী কেমনে যাব বাইয়া, মাঝির কণ্ঠে শৌখিন গান সব সময় সুখের হয় না। এক সময়কার মরা নদী ও মাঝে মাঝেই জাগ্রত হয়ে ওঠে, রূপ নেয় খরস্রোতা নদীতে। শুরু হয় বন্যা, নদী ভাঙন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা একটি নদী বিধৌত অঞ্চল, যেখানে বছরের বেশিরভাগ সময় তিস্তা নিস্তেজ থাকলেও বর্ষা মৌসুমে রূপ নেয় ভয়াবহ। সেই সাথে মানুষের দুর্ভোগ থাকে চরম। গবাদি পশুগুলিকে নিয়ে মানুষ দিশেহারা। মানুষের বিপদের মুহূর্তে যিনি সবসময় পাশে থেকেছেন তিনি আর কেউ নন, আমাদের সকলের জননন্দিত নেতা মঞ্জুরুল ইসলাম লিটন এমপি। বলি এই না নদীর আঁকে বাঁকে পাল ছাপিয়া পানি ওঠে, কত সাধুর বাগান গেল রে ভাসিয়া। তুমি দেখো শাড়ি পাড়ি দিলে রে নাইয়া, দেখো শাড়ি পাড়ি দিলে রে, মালামাল সব যাবে হারাইয়া রঙিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বন্যাপীড়িত মানুষের জন্য তাৎক্ষণিক ছুটে গিয়েছেন ভয়ঙ্কর তিস্তাকে উপেক্ষা করে। জনগণের পাশে থেকে জানান দিয়েছেন আমি আছি। শুকনো খাবার সহ যাবতীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। থাকার ব্যবস্থা করেছেন বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে। গবাদি পশু রক্ষায় দিয়েছেন সার্চ লাইট, টাওয়ার সহ দূরবীক্ষণ যন্ত্র, সেই সাথে সাইরেন। তুমি বিবেক হলুদ গায়ে মেখে গো, তুমি বিবেক হলুদ গায়ে মেখে গো, কেন যাও মায়া নদী দিয়া রঙিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। ও নাইয়া রে ও নাইয়া, বলি এই না নদীর পিছল ঘাট ছয় রমণী দেখায় ঠার, তাদের রূপ দেখিয়া যায় না ভুলিয়া। বলি রূপ দেখিয়া ভুইলা গেলে রে নাইয়া, রূপ দেখিয়া ভুইলা গেলে রে, মরবি তুই হাবু ডুবু খাইয়া রঙিলা দেশের নাইয়া। মায়া নদী সুন্দরগঞ্জের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে যিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সুন্দরগঞ্জের অবহেলিত জনগণের দুঃখ কষ্ট জীবনমান উন্নয়নে যার নিরন্তর ছুটে চলা মঞ্জুরুল ইসলাম লিটন এমপি।